আমরা এখন গণশক্তি ডিজিটালের পক্ষ থেকে হাজির হয়েছি বাঁকুড়া জেলার জঙ্গলমহলের রানীবাঁধে কেলাপাথর গ্রামে, কেলাপাথর স্কুলের সামনে। এই সেই রানীবাঁধ, যে রানীবাঁধে অগ্নিযুগে বিপ্লবী ক্ষুদিরাম বসু এই রানীবাঁধকে কেন্দ্র করে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আস্তানা তৈরি করেছিলেন। এই সেই রানীবাঁধ, যে রানীবাঁধে কংসাবতী আন্দোলন সারা পশ্চিমবাংলার মানুষকে একটা নতুন আঙ্গিকে আন্দোলনে সূচনা করেছিল। তারপরে কেঁদুপাতা আন্দোলন, বহু আন্দোলন হয়েছে। রানীবাঁধের মানুষ কখনো কারুর কাছে হার মানেনি, লড়াই করে রানীবাঁধের মানুষ টিকে রয়েছে। এই সেই রানীবাঁধ। একটা সময়তে ঝাড়খণ্ডী এবং মাওবাদীদের আক্রমণে রক্তের স্রোত বয়ে গেছে রানীবাঁধের বুকে। রানীবাঁধের মানুষ সেটা মোকাবিলা করেছে। আজকে একটি নতুন দিনের সূচনা করতে চলেছেন রানীবাঁধ। আমরা গণশক্তি ডিজিটালের পক্ষ থেকে সেই জায়গায় এসেছি সেই সূচনা পর্বের সাক্ষী হতে। আজকে রানীবাঁধে এই কেলাপাথরের স্কুলের সামনে রানীবাঁধ, খাতড়া এবং জঙ্গলমহল সমস্ত এলাকার মেয়েরা তারা নিরাপত্তার জন্যে আজকে ক্যারেটে, জুডো, বক্সিং শিখবে। প্রশিক্ষকরা এসছেন, তারা মেয়েদেরকে শেখাবেন, দেখাবেন। আমরা শুনে নেব মেয়েরা কী জন্যে কীভাবে আজকে এখানে এসেছে। তোমার নাম কি? এখানে কেন এসেছো? কী জন্য ক্যারেটে শিখতে এসছো? আপনারা জানেন যে আজকে পশ্চিমবাংলার বুকে একটা নতুন জিনিস চলছে। নির্যাতিতা হচ্ছেন বহু মহিলা, স্কুল কলেজের ছাত্রী থেকে শুরু করে গৃহবধূ, বয়স্ক মহিলা, কেউ বাদ নেই। সরকার নির্যাতিতার পক্ষে নেই। সরকার যারা অপরাধ করছে তাদের পক্ষে। নানাভাবে সরকার তাদেরকে বাঁচাবার চেষ্টা করছে। আজকে রানীবাঁধে মানুষের মনেও কিন্তু সেই খবর গেছে, কি তাই তো? কি ঘটনা তোমাদের সবচেয়ে আঘাত লেগেছে বলো তো? আরজিকরের ঘটনা এদের মধ্যে আঘাত লেগেছে। তুমি এসো, কি নাম তোমার? অর্চনা মুর্মু। তোমার নাম? আচ্ছা, তোমার নাম? তোমরা এখানে কেন এসেছো? কেন ক্যারাটে শিখবে তোমরা? আত্মরক্ষা নিজে করতে পারো। কি তোমরা স্কুল কলেজে পড়ো তো? তাহলে কি জন্য বলো একটু? আমরা স্কুল কলেজ জঙ্গল পাহাড় পেরিয়ে যাই, কিংবা আমরা গরিব ঘরের মেয়ে তো, কারণ দোকানদারি সমস্ত কিছু করতে হয়, টিউশনেও যায়, কিন্তু আমাদের নিজেদের মধ্যে আত্মরক্ষা করতে হবে। তো তাহলে আত্মরক্ষা কীভাবে করবো সেই জন্য আমরা এখানে শিখতে এসেছি, বা ক্যারাটে শিখতে এসেছি, যাতে আমরা নিজেদের রক্ষা নিজেরাই করতে পারি। তোমার নাম? এখানে এখানে শিখেছে এখনো পর্যন্ত, তারা শিখছে, করছে। তোমার নাম মা? এখানে কি কি তুমি ক্যারাটে শিখেছো? তুমি ক্যারাটে শিখছো? তুমি এখানে আমাদের সামনে হাজির আছেন ক্যারাটের প্রশিক্ষক শঙ্কর থাপা। শঙ্কর থাপা কি বলছে? আচ্ছা, আপনি তো এদেরকে শেখাবেন, আপনার কি মনে হয় ছেলেমেয়েরা আত্মরক্ষা করতে পারবে? অবশ্যই, অবশ্যই পারবে। এখন মনে হয় এখনই বর্তমান পরিস্থিতি যা ঘটনাগুলো ঘটে চলেছে, এটা অত্যন্ত মেয়েগুলোকে মানে ক্যারাটে প্রস্তুতি নেওয়া অত্যন্ত দরকার। এই আরজিকর ঘটনা থেকে যদি এখনকার যে ছেলে মেয়েরা, বিশেষ করে মেয়েরা, মা বোনরা যদি মাথায় নেয় তাহলে আর করা কিছু নেই। কেন এটা গুরুত্ব, এই আরজিকরের ঘটনা থেকে ওই জন্য মা বোনগুলো আরও এগিয়ে আসা করে বেশি বেশি করে মানে মা বোন বিশেষ করে মেয়েগুলোকে এগিয়ে আসতে হবে। ভাই, তুমি তো জঙ্গলমহলের ছেলে, তোমার নাম? আমার নাম অর্ণব কুমার আউলি। এই ছেলে অর্ণব কুমার আউলি বাঁকুড়া জেলা খাতড়ার এই রাজ্য স্তরে কম্পিটিশনে একটা দুর্দান্ত পুরস্কার পেয়েছে এর টিম। এ আজকে এখানে এসেছে রানীবাঁধ জঙ্গলমহল এলাকা খাতড়া। এই মেয়েদেরকে দেখতে পাচ্ছেন যারা বসে আছে, আমার ক্যামেরাম্যান বিপ্লব মাহাতোকে বলবো যারা এসছে তাদেরকে একটু দেখাতে। এই মেয়েদেরকে শেখানোর অন্যতম দায়িত্বের মধ্যে রয়েছে এই অর্ণব আউলির মুখ দিয়ে শুনে নেব যে এইভাবে শিখে মেয়েরা কি সত্যি আত্মরক্ষা করতে পারবে? নিশ্চয়ই পারে। মেয়েরাই অ্যাকচুয়ালি, আমরা যদি দেখি, যদি আপনি বললেন যে আমাদের জঙ্গলমহল আন্দোলনের পথ দেখিয়েছে, সেখানে কিন্তু মেয়েরাও অনেক সময় নেতৃত্ব দিয়েছে।
মেয়েরাও চোখে চোখ রেখে লড়াই করেছে। আচ্ছা, আরজি করার ঘটনা প্রথম না, ঠিক আছে? প্রত্যেকটা মেয়েকে তার লাইফ টাইমে একবার না একবার, আমি তো বলবো একাধিকবার ফেস করতে হয় অপ্রীতিকর ঘটনা। যদি মেয়েরা প্রস্তুত থাকে, মেয়েরা যোগ্য জবাব দিতে পারবে। এই ঘটনা আমরা প্রশাসনের কাছে আশা রাখবো, আমরা আশাই রাখতে পারি শুধু যে আমরা বিচার পাবো, কিন্তু বিচারের আশাটাই মূল কথা না। আমরা সেই স্পটে, বিচার তো অনেক পরের গল্প, আমরা সেই স্পটে যেমন যোগ্য জবাব দিতে পারি সেই মতো তৈরি করবে মেয়েগুলোকে। সুন্দর। আচ্ছা, বলছি তোমরা তো এখানে শিখতে আসবে, আমাদের পড়াশোনার মাঝে, তোমার পড়াশোনার ক্ষতি হবে না? জঙ্গলমহলে মেয়েরা পরিষ্কার বলতে আগে নিজেকে বাঁচবো। তোমরা কি আজকে নিজেদের নিরাপত্তা বোধ মনে করছো? মানে আমরা তো কিছু করতেই পারবো না, আমরা কিছু করার জন্য আমাদের ক্যারাটে শিখতে হবে। আর ক্যারাটে শিখলে আমাদেরকে যদি কোনো আঘাত করতে আসে তো তার পাল্টা আমরা জবাব দিতে পারবো, নিজের রক্ষা নিজেরাই করতে পারবো। আমাদের সামনে উপস্থিত আছেন এখানে বহু বিশিষ্ট মানুষজন। এই ক্যারেটে এবং মেয়েদের নিরাপত্তার প্রশ্নে যে কমিটি তৈরি হয়েছে, যে উদ্যোগ নেওয়া হয়েছে, সেই উদ্যোগটা আমাদের সামনে হাজির আছে মধুসূদন মাহাতো। আচ্ছা মধুসূদন বাবু, এই জঙ্গলমহলে মানুষের এখন কাজ নেই, 100 দিনের কাজ বন্ধ, এখন এখানে রেলের কোনো ব্যবস্থা নেই, চাষের অবস্থা নেই। এই অবস্থার মধ্যে থেকে দাঁড়িয়ে মেয়েদের নিরাপত্তার প্রশ্নে এই ধরনের কমিটি করে এবং আজকে এই জায়গাকে দাঁড় করিয়ে মেয়েদেরকে সুশিক্ষিত করে নিজেদের আত্মরক্ষার জন্য তৈরি করা, এই পরিকল্পনা মাথা থেকে কীভাবে এলো? সেটা হচ্ছে যে সরকারি ঘেরাটোপের ভিতরে, সরকারি ব্যবস্থাপনার ভিতরে, সরকারি একদম পাশাপাশি একটা শহরের প্রাণ কেন্দ্রে একজন মেয়ে, একজন ডাক্তার খুন হয়ে গেল, ধর্ষিতা হয়ে গেল, তার সমস্ত তথ্য পর্যন্ত লোপাট হয়ে গেল। এই পরিপ্রেক্ষিতে যে একজন শহরের সরকারি ঘেরাটোপের ভিতরে যারা আছে তারা যদি এরকম নিরাপত্তাহীনতায় ভোগে, তাহলে আমাদের জঙ্গলের মানুষ, জঙ্গলমহলের মেয়েরা তারা 6 কিলোমিটার 7 কিলোমিটার সাইকেল চালিয়ে স্কুলে যায়, ঝোপ ঝাড় চারদিকে আছে। একটা গ্রাম থেকে আরেকটা গ্রাম দোকান, মুসি দোকানের মাল, মুদিখানার মাল আনতে গেলেও একটা গ্রাম থেকে একটা ঝোপ ডুংরি পার হয়ে যেতে হয়। তাহলে তাদের নিরাপত্তা কোথায়? তাই তাদের প্রাথমিক নিরাপত্তা গড়ে তোলার জন্যে প্রাথমিকভাবে অন্তত বেঁচে কী করে নিজেকে রক্ষা করতে পারে, এই বিষয়টা মাথায় এসেছিল। আর এটাই প্রথম শেয়ার করেছিলাম আমাদের সেন্সি অর্ণব আউলির সাথে, তাই উনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তারপরে আমরা আরও অন্যান্য শঙ্কর থপা সাহেব আছেন, উনি এসেছেন এই কাজে আমাদেরকে, এবং এর পাশাপাশি আমাদের আসছেন দিবাকর শীল, আপনি হয়তো তার কাছে সাক্ষাৎকার নেবেন, এবং বহু দূর থেকে এসেছেন আমাদের এই মোহাম্মদ নৌশাদ আলম, যিনি আজকে এখানের উদ্বোধক, তিনিও এসেছেন এটাকে উদ্বুদ্ধ করার জন্য জঙ্গলমহল এবং সাহায্যের উপস্থিতির হার। এছাড়া অনেক বিশিষ্ট মানুষ এসেছেন। আমরা একটা করে সাহায্য চেয়েছি, আপনি অন্তত 50টা চেয়ার দিয়ে আপনি আমাকে সাহায্য করুন। আপনার যে 10টা মিল ওখানে খরচ হচ্ছে, ওই 10টা মিল আপনাকে দিতে হবে। আপনি চাটাই আছে, আপনার চাটাইটাই দিতে হবে। আপনার একটা গাড়ি আছে, অন্তত 5 লিটার ডিজেলের ব্যবস্থা করে দিতে হবে। এইটাই হচ্ছে আমাদের সমস্ত ভিত্তি। আপনারা শুনতে পেলেন, এইটা আমরা শুরু করতে চলেছি। আপনারা শুনতে পেলেন জঙ্গলমহল এলাকায় মানুষ কতটা জেদ নিয়েছে আজকে মেয়েদের নিরাপত্তার প্রশ্নে। কি তোমরা প্রতিদিন যেভাবে আজকে ইনস্ট্রাক্টররা বলবেন সেভাবে কি তোমরা ক্যারিয়ারে প্রশিক্ষণ নেবে? তোমরা প্রতিদিন নেবে? জঙ্গলমহলের আজকে পরিষ্কার দেখুন, মেয়েরা তারা পরিষ্কারভাবে তারা ঘোষণা করছে তারা প্রতিদিন আসবে। তাদের লেখাপড়া যদি ক্ষতি হয় তাতেও তাদের কত বেশি চিন্তা নেই। তাদের তোমাদের প্রথম প্রশ্ন কি? নিজেদের আত্মরক্ষার প্রশ্নে। এটা পশ্চিমবাংলায় প্রথম যে এই জঙ্গলমহল পথ দেখাচ্ছে পশ্চিমবাংলাকে, যে মেয়েরা তাদের নিজেরাও আত্মরক্ষা নিয়ে আজকে বেঁচে থাকতে পারে সম্মানের সঙ্গে। এখানে প্রশাসন তাদের পাশে নেই, নির্যাতিতার পাশে নেই। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান, এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন
এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।